যে লিটারটা হয়, এই লিটারটা কিন্তু আসলে জৈব একটা সার। তো এটা আপনি ব্যবহার করে আপনি যদি আপনার বাড়িতে 1 শতক জায়গা হোক, 1 কানি 3 শতক হোক, আপনি যদি শাক এবং সবজি যদি অল্প অল্প করে সুন্দরভাবে আপনি উৎপাদন করতে পারেন, তাহলে কিন্তু আপনার পুরোপুরি যে 3 থেকে 4 জনের একটা পরিবারের একটা খাবারের যে চাহিদা যোগানটা, এটা কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু পেয়ে যাবেন। অথচ এটা কিন্তু আপনি বাড়িতে যখন খামার করবেন, সেটা লিটারে যখন করবেন, এটা কিন্তু এক হিসাবে পুরোটাই আপনি ফ্রি পাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব ফার্ম মুরগি পালন করে 20,000 30,000 টাকা আপনার মাসে আয় করবেন। কিন্তু আসলে অনেকে আমার থেকে জানতে চেয়েছেন যে ভাই 20,000 30,000 টাকা ইনকাম করে তো চলতে পারে না, সংসার চালাতে পারে না। তো বিশেষ করে যিনারা আসলে শহরে চাকরি করেন, 20,000 30,000 টাকা স্যালারিতে যারা কাজ করেন, তো তিনারা আসলে এই সমস্যাটার মধ্যে বর্তমান আছে। তিনারা কিন্তু আসলে স্পষ্টভাবে জানতে চেয়েছেন যে 20,000 30,000 টাকা ফার্ম মুরগি দিয়ে আয় করলে তিনারা সংসার চালাতে পারবেন কিনা। তো আপনাদের সঙ্গে আজকে আমরা এই বিষয়টি স্পষ্টভাবে আলোচনা করার চেষ্টা করব। তো যে কিভাবে আপনার 20,000 25,000 টাকা আপনি আয় করেও আপনি সুন্দরভাবে সংসার চালাতে পারবেন। আপনি 50,000 টাকা আয় করে আপনার সংসার চালানোর প্রয়োজন নাই। আসলে মূল বিষয়টা এখানে কাজ করবে যে আপনি 50,000 টাকা আয় করবেন, আপনার যদি খরচের পরিমাণটা হয় 70,000 টাকা, আপনি কিভাবে টাকাটা দাঁড়িয়ে রাখবেন বা সংসারটা কিভাবে চালাবেন, এটাই কিন্তু মূল বিষয়। আর আসলে শহরে থাকলে আসলে আপনার বিভিন্নভাবেই অনেক টাকা ক্ষতি এমনি বাড়তি একটা খরচ হয়, যার কারণে কিন্তু আপনার এই টাকাটা আপনারা সেভ করতে পারেন না বা সংসার চালাতে আপনাদের কষ্ট হয়। তো এখন আসলে যিনারা খামার করবেন, তো তিনারা অল্প টাকা আয় করে কিভাবে সংসার চালাবেন সে বিষয়ে সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সেই সঙ্গে যিনারা ফার্ম মুরগি পালন করবেন, তো এই ফার্ম মুরগি পালন সম্পর্কিত সকল বিষয় সুন্দরভাবে জানার জন্য, বোঝার জন্য আপনারা আমাদের সঙ্গে সবসময় থাকবেন। তো আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো আসেন আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে আপনি অল্প খরচে কিভাবে আপনি সংসার চালাতে পারবেন। তো খরচটা আসলে কত প্রকার সংসারের, তার মধ্যে একটা থাকে বাজার কিনা, আপনার ঝাল, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ যেগুলো থাকে, আমরা সবজি, শাক এবং সবজি যে বিষয়টা থাকে। তো আমরা আসলে মূলত যিনারা ফার্ম মুরগি পালন করবেন, তো তেনাদের যে ফার্ম, প্রত্যেকটা মুরগির ফার্ম, বিশেষ করে ফার্ম মুরগির যে লিটারটা হয়, এই লিটারটা কিন্তু আসলে জৈব একটা সার। তো এটা আপনি ব্যবহার করে আপনি যদি আপনার বাড়িতে 1 শতক জায়গা হোক, 1 কানি 3 শতক হোক, আপনি যদি শাক এবং সবজি যদি অল্প অল্প করে সুন্দরভাবে আপনি উৎপাদন করতে পারেন, তাহলে কিন্তু আপনার পুরোপুরি যে 3 থেকে 4 জনের একটা পরিবারের একটা খাবারের যে চাহিদা যোগানটা, এটা কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু পেয়ে যাবেন। অথচ এটা কিন্তু আপনি বাড়িতে যখন খামার করবেন, সেটা লিটারে যখন করবেন, এটা কিন্তু এক হিসাবে পুরোটাই আপনি ফ্রি পাচ্ছেন। তো আর শহরে যখন থাকবেন তখন কিন্তু আসলে ওই সব জিনিসই আপনার পানিটা কিন্তু কিনে খাইতে হয়। এটা কিন্তু খরচটা কিন্তু বাড়ে ওই কারণে, ঠিক আছে? তো আপনি শহরে থেকে যে টাকাটা আয় করবেন, সেটা অর্ধেকটা অন্য অন্য কারণে আপনার রেখে দিতে হয়। তো এখন আসেন আমরা সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করব যে ফার্ম মুরগির বিষটা দিয়ে বা লিটার দিয়ে আপনি শাক এবং সবজি কিভাবে উৎপাদন করবেন, ঠিক আছে? উৎপাদন করলে আপনার পরিবারে কতটা সাপোর্ট পাবেন। আমরা সেই বিষয়টা আপনাকে প্র্যাকটিক্যালি একটু দেখাই। যেমন আমি করে থাকি, আমাদের যে ছাদের উপর আছে, তো ছাদের উপর এখানে একটা বেড করা আছে। এখানে বেডের ভিতরে আহ, অনেক জাতের সবজি আছে এবং শাক আছে এবং ডাঁটা শাক আছে। আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, এই যে এখানে লক্ষ্য করেন, সর্বপ্রথম এটা কিন্তু মরিচ গাছ। মরিচ গাছ আমাদের নিচেও আছে, বিভিন্ন জায়গায় লাগানো আছে, কিন্তু এখানে চারা দেওয়া হয়েছিল, এখানে বড় হচ্ছে, এখান থেকে উঠে আবার লাগাইতে হবে। এই যে এর মাঝে দেখেন আহ এখানে একটা পুঁই শাক গাছ, এই যে সুন্দরভাবে একটা পুঁই শাক গাছ হয়েছে। এর মাঝে আরো পুঁই শাক গাছ আছে। তো এখানে আবার কিছু ডাটা আছে। এই যে ডাটা দেখেন, এখানে কিন্তু কয়েক জাতের ডাটা আমার এখানে লাগানো আছে। এই যে ডাটা, এই ডাটা দিয়ে আবার কয় রকম শাক পাচ্ছেন। এক হলো শাক পাচ্ছেন আপনি, দ্বিতীয় নম্বর হলো ডাটা পাচ্ছেন। এটা দিয়ে কিন্তু আপনি একটা তরকারি রান্না করে খাইতে পারবেন, আপনার একটা আপনি কিন্তু চলে যাবে। দ্বিতীয় যে আপনার যে পুঁই শাকটা, এটাও কিন্তু এরকম যদি আপনার বেশি না 5টা গাছ থাকে, তাইলে কিন্তু আপনি 4-5 জনের পরিবারের এক বেলা এককের আপনি চাহিদাটা কিন্তু পূরণ করতে পারবেন। পরবর্তীতে আমাদের এইখানে দেখেন, ওইটা লাল ডাটা, এটা আবার এই যে সাদা একটা ভুইকাঞ্চন ডাটা খুব সম্ভবত বলে। তো এখানেও কিন্তু শাক পাচ্ছেন, আপনি ডাটা পাচ্ছেন সুন্দরভাবে, ঠিক আছে? তো আপনাদেরকে আমরা এখানে কি কি আছে, আমি কতটা সাপোর্ট পাচ্ছি, তো সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আসলে মূলত যেনারা ফার্ম মুরগি পালন করবেন, তো শুধু ফার্মি মুরগি না, প্রত্যেকটা মুরগি যেনারা পালন করবেন, প্রত্যেকটা খামারে যেনারা করবেন, গরু হোক ছাগল হোক, আমি মনে করি খামারের পাশাপাশি
আপনি যে একটা 1 শতক জায়গা বা 3 শতক জায়গায় আপনি অবশ্যই আপনারা এই যে শাক আছে, সবজি আছে, এই সব কিছু আপনার পরিবারের চাহিদা অনুযায়ী আপনার যা প্রয়োজন আপনি কিন্তু সেটা উৎপাদন করার চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। এই যে আমাদের এখানে একটা মরিচ গাছ আছে, এই যে একটা ধর শেষ হয়ে গেছে, এই গাছটার বয়স কিন্তু এখানে প্রায় 2 বছর। দেখেন সুন্দর একটা মরিচ গাছ। এই যে এখন 2বার আমরা এটা থেকে ঝাল নিয়েছি, তার মধ্যে এখনো ফুল আসে নাই। আবার ধর শেষ হয়ে গেছে, এখন নতুন করে আবার ফুল আসবে। এই একটা গাছে কিন্তু, এই গাছটা কিন্তু আপনাদেরকে একটু দেখাই, গাছটা কিন্তু অনেকটা বড়। এই দেখেন, এই যে এই গাছটা অনেকটাই বড়। এই যে এখানে যদি আপনার মরিচ ধরে আহ, কিছু হোক, আমার যদি আধা কেজি ঝাল লাগে 15 দিনে, তো আমি এখান থেকে কিন্তু আমি 250 গ্রাম ঝাল পেতেই পারি। এরকম আপনি 2টা গাছ লাগাবেন, 3টা গাছ লাগাবেন, তাহলে কিন্তু আপনার অনেকটা খরচটা আপনার কমে আসবে। এই যে গতদিন আমাদের এখান থেকে যে পুঁই গাছ আছে, এটা থেকে আমরা সবজি নিয়ে রান্না করছি, ঠিক আছে, শাক নিয়ে রান্না করছি। তো এখানে আর একটা গাছ লাগাইছিলাম, তো এখানে আসলে ডাটা থাকার কারণে এটা কিন্তু শশা গাছ। শশা গাছটা আসলে এইভাবে হয় না, যেহেতু এখানে ডাটাটা বড় হয়ে গেছে, এই জন্য শশাটা খুব একটা হয় নাই। কিন্তু ওই যে এদিকে আপনাদেরকে দেখাই, এই যে এখান থেকে যে ডাটাটা আছে, এই যেখান থেকে কিন্তু শশাটাই যে আসছে, দেখছেন, এই যে ছোট ছোট ফুল আসছে, এখান থেকে শশা বড় হবে। একটা শশা অলরেডি খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই যে 2টা আইটেম, আপনার 2টা ডাটা চলে গেছে। এখানে আপনারা দেখেন যে আমার আরো একটা ডাটার এখানে আছে, ডাটা গাছ। একটা আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখায় যে একটা ডাটা আসলে কত বড় হয়, ঠিক আছে। এই দেখেন, আপনার যদি পরিবার 2টা 3টা লোক থাকে, আমাদের এখানে এই যে একটা ডাটা, এই যে এখান থেকে 1 হাত, প্রায় 2 হাত লম্বা একটা ডাটা হয়েছে। এই ডাটাটা কিন্তু আরো হবে। এখন আমি এই শাকটা পাচ্ছি কতদিন থেকে, প্রায় 1.5 মাস আগে থেকে। ছোট থেকে শাক খাইছি, এরপর আস্তে আস্তে বড় হয়েছে, এরপরে যে বড়গুলো রেখে ছোটগুলো বাছাই করে খাচ্ছি। এখানেও কিন্তু খাবারের চাহিদা হচ্ছে। মানে এক কথায় আপনি যদি পুরোপুরি খরচ, আপনার সংসার চালাইতে যে খরচ হয়, যদি 20,000 টাকা খরচ হয়, আপনি কিন্তু 1 শতক জায়গায় যদি আপনি শাক এবং সবজি আপনার প্রয়োজন অনুযায়ী যদি আপনি করতে পারেন, আপনার প্রয়োজন যতটুকু আপনি ততটুকুই করবেন। সেইভাবে যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি অর্ধেক খরচে কিন্তু আপনার সংসারটা আপনি চালাইতে পারবেন। তো আসলে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। তো আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন, আপনাদেরকে পরবর্তী প্রত্যেকটা বিষয়, মুরগি যারা ব্যবসা করবেন তেনারা মুরগি দিয়ে এবং ডিম দিয়ে এবং ডিমের খোসা দিয়ে এবং মুরগির লিটার দিয়ে, এমনকি মুরগি সম্পর্কিত যত ব্যবসা আছে আপনাদের সঙ্গে পর্যায়ক্রমে সকল বিষয় শেয়ার করব। আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।